আমি তো ইষ্ট কথা বলতে পারি না, পারতপক্ষে একটু সঞ্চালনা করি। তা আমার জীবনের গল্প, আমার জীবনের উপলব্ধি, জীবনে তার কৃপা, তার দয়া, এই প্রসঙ্গে দুটো একটা কথা, সাদা মাঠা কথায় দুটো একটা পরিবেশন করার প্রয়াসটুকু রাখছি। প্রিয় পরমকে পেয়েছি, কেমন ছিলাম, কেমন আছি, তাকে নিয়ে যে চলার মধ্যে দিয়ে কি আনন্দে আছি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। কারণ ঠাকুর সম্বন্ধে আমার তেমন বোধ নেই, জ্ঞানও নেই। তিনি যদি দয়া করে কিছু আমার মুখ দিয়ে বলিয়ে নেন, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। কারণ তিনি তো অনন্ত, অসীম, অপরিমেয়। তার কথা বলার মতো কোনো ক্ষমতাই নেই, কোনো যোগ্যতাই নেই, দক্ষতা নেই। তবু আবিষ্ট হয়েছে কিছু বলার জন্যে। ইষ্ট কথা, ইষ্ট মানে মঙ্গল। আর আমরা প্রত্যেকে সে মঙ্গলের কোলেই আছি, মঙ্গলময়ের কোলেই আছি। আমরা সত্যি আজকে ভাগ্যবান। তাই তিনি আমাদেরকে, আমি শুরু করছি আমার জীবনের কথা, প্রারম্ভিক কিছু কথা বলে নিই, যেটা আমাদের বেসিক জিনিস। সেটা হচ্ছে যে আমাদের অতি প্রত্যুষে উঠে নাম ধ্যান সহকারে ইষ্টার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমাদের জীবনশৈলীটা শুরু হয়, আমাদের প্রাত্যহিক কর্মযজ্ঞ শুরু হয়। আমরা প্রত্যেকেই অবগত আছি, আমরা প্রত্যেকেই করি, এবং যে কে কতটুকু করে সে তার বিবেচ্য বিষয়, নিজেকে প্রশ্ন করলেই জানা যাবে। তাই আমরা সেটা তো জানি যে যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার পঞ্চনীতি। তাই এই আমরা বেসিক যে পয়েন্ট, যজনটা কি সেটাও আমরা জানি। আগে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মসংশোধন করতে হবে, এবং সেটা যখন আমরা পরিপূরিত হতে পারবো, তখন ওই পরিবার পারিপার্শ্বিকের মধ্যে যখন চালিয়ে দেবো, সেটা হচ্ছে যাজন। আর ইষ্টভৃতি আমরা প্রত্যেকেই জানি যে আমরা সেই ইষ্টার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে আমাদের দিনটা শুরু হয়। তার সাথে আমরা যুক্ত হতে পারি। আর যুক্ত থাকলেই আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্য, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির দিকে আমরা পৌঁছে যাব একদিন না একদিন। তাই আমরা গর্ব করে বলতে পারি যে আমরা প্রিয় পরমের সন্তান, তাকে পেয়েছি। আমি যতটুকু করছি, প্রিয় পরম তার আলোচনা প্রসঙ্গে একটি জায়গায় বলছেন যে অতি প্রত্যুষে নাম ধ্যান করে, ঠিকমতো সকালে সন্ধ্যায় প্রার্থনা করে, ইষ্টবৃত্তি করে, তার অকাল মৃত্যু ঘটতে পারে না, পারে না, পারে না। কিন্তু সেটা যে সঠিক নিয়ম মাফিক হয়। যখন ইষ্টবৃত্তি করার কথা তখন যদি আমি না করি, তাহলে তার ফল তো আমি পাবো না। ধরুন একটা গাছ আমি লাগালাম, সুন্দরভাবে মাটি কর্ষণ করে, সেখানে আমরা কোনো ফলের গাছ বা একটা ফুল গাছ লাগালাম, সেটাকে মাটি কর্ষণ করে সেখানে জল দিলাম, সেখানে জো হলো। আমরা গ্রাম বাংলার মানুষ তো, তাহলে জো কথাটা অনেকে জানেন না। সেই মাটিতে যখন একটা জল দেওয়া হয়, তারপরে সেটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে তার একটা, সেই বীজ যখন অঙ্কুরিত হয়, সেরকম একটা পরিস্থিতি আসে, সেখানে বীজটা বপন করা হয় এবং তাকে পরিচর্যা করা হয় সার এবং কীটনাশক, বিভিন্ন খাদ্য খাবার দিয়ে। এবং কিছুদিন পরে দেখো সে গাছটা খুব সুন্দর হচ্ছে, বাড়ছে, পরবর্তীতে ফুল দিচ্ছে, ফল হচ্ছে। এইভাবে সুন্দর একটা বাগান বা একটা মানে সবজি বাগান তৈরি হলো। তা আমাদের জীবনটাও কিন্তু তাই, আমাদের জীবনটাও কিন্তু তাই। আমরা সেই বীজ মন্ত্র পেয়েছি, সৎনাম পেয়েছি, সেটাকে আমাদের পরিচর্যা করতে হবে, সেটাগুলো পরিপালন করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা গাছের মতো আস্তে আস্তে বেড়ে উঠবো। এটাই আমাদের প্রাইমারি স্টেজ, এটা আমাদের কর্তব্য। এবং আমাদের প্রত্যেকে আমরা যারা তার চরণাশ্রিত হয়েছি, তিনি আমাকে দয়া করে ধরে রেখে দিয়েছেন। আমি কতটুকু ধরেছি সেটা আমি আমার মনকে জিজ্ঞাসা করব। কিন্তু তিনি সবার মধ্যে আছেন, তিনি প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি আছেন, দয়া করে তিনি হাত ধরে রেখে দিয়েছেন। আর আমরা তারই পাদপ্রান্তে আমরা যুক্ত হয়েছি। আমাদের মানব জীবন সার্থক, যে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা যে দুর্লভ জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম, আজকে আমরা সার্থক যে সদ্গুরুকে পেয়েছি। তা আমরা সদ্ভাবনা, সঞ্চিতনা, সৎ কথা বলা, সমস্ত কিছুই কিন্তু আমাদের সে যাজনের অঙ্গ পড়ে। আমরা বই পাঠ করি, আমরা ইষ্ট আলোচনার মাধ্যমে শ্রবণ মননে আমরাও যাজিত হই, যে কোনো ভাবে আমরা যাজিত হই। আমাদের চলা বলা করার মধ্যে দিয়ে যেন আমার প্রিয় পরমের ভাবধারায় তিনি আমার মধ্যে বিরাজ করছেন।
আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে তিনি আছেন। এই ভাবনা, এই চিন্তা, ভাবছো কিসে, চলবে কিসে, ভাববার তুমি কে? যার ভাববা তিনি ভাববে, তুমি ভাবো তাকে। তাহলে আমাদের সেই ভাবির সাথে ভাব রাখতে হবে। ভাবিকে, যিনি দুনিয়ার মালিক, বিশ্ব জগতের মালিক, তিনি হচ্ছে আমাদের সেই ভাববার, তিনি ভেবে রেখে দিয়েছেন। আমি দুটো ইষ্ট কথা বলছি, নট এনাফ। আমি কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, প্রতিপালন করতে পারলাম, আমি তার অনুশাসন বা মেনে কতটুকু আমি নিজে বাস্তবায়িত করতে পারলাম, একটা মানুষকে আপন করে নিতে পারলাম, চলা বলা এমন হবে বিশ্ব ভুবন চেয়ে রবে, প্রিয় পরম বলছেন। তাই সরল মন, বধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনটি হচ্ছে মুক্তির উপায়। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই ভাববাণীতে একজন এই কথাটি বলছেন। তাহলে আমাদের সরল মনও নেই, আমার তো নেই, আমি তো খুব কঠিন মনের মানুষ। আমার মধ্যে হিংসা, প্রতিহিংসা, দেশ বিদ্বেষ সমস্ত কিছু আমি ত্যাগ করতে পারিনি। প্রথমে পরম প্রেমময় শ্রী ঠাকুর সরল মন, তাহলে আমার মনটা সরল হতে হবে। মধুর বচন, আমি তো কথা বলি কর্কশ, আমার কথায় কোনো রসকস নেই, তাহলে আমি মানুষকে আপন করে নিতে পারবো? আমি প্রত্যেক সত্তাটাকে আপন করে নিতে পারবো? পারবো না। তাহলে আমার তো বোধের অভাব। আর বুক ভরা ভালোবাসা, এই মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে, ভালোবাসা কেমন করে হয়? এই যে দেওয়া এবং নেওয়া, গিভ অ্যান্ড টেক পলিসি, আমরা যে অতি প্রত্যুষে ইষ্টার্ঘ নিবেদন করি, তার মধ্যে দিয়ে আমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, একটা আত্মিক, মানসিক, সার্বিক সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে দিয়েই আমাদের দিনটা শুরু হয়। আমি আমার জীবনের কথা বলি, আমি অতি নগণ্য, আমি কিন্তু নন সৎসঙ্গে পরিবারের ছেলে, অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে, আমি অকপটে স্বীকার করি, দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে, কিন্তু তাকে ধরে যে অমূল্য রতন পেয়েছি, হয়তো করতে পারি না, কিন্তু যতটুকু করি বা করার চেষ্টা করি, তিনি তিনি হাত ধরে আমাকে ধরে রেখে দিয়েছেন দয়া করে। আমার বাড়িতে সব কুলগুরু দীক্ষিত, আমি গর্ব করে বলতে পারি আমার বাবা মাকে আমি যাজন করে দীক্ষা দিয়েছি, আমার আরো 3 ভাইকেও আমি যাজন করে দীক্ষা দিয়েছি। এটা আমার গর্বের বিষয়। আর আমি যখন দীক্ষা নিয়েছি, আমাকে কিন্তু কেউ যাজন করেনি। একটা উৎসব হচ্ছিল, সেই উৎসবের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে বুঝতাম না ঠাকুর সম্বন্ধে কে কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেখান থেকেই আমার নূতন জীবন শুরু হয়। আমি যখন ইষ্টভীতি করতাম, তখন আমি কি বলবো, আমি বলার, আমি কোনো মানে কি বলবো, আমার লজ্জা নেই, লজ্জা নেই এই অর্থে যে আমি কোনো গোপন নেই, আমার যেটা, আমি বাস্তবে যেটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পরম পূজ্যপাদ আশীষ বলছেন না, তোমার দয়ার কথা, কৃপার কথা, অনুভূতির কথা গল্প করতে বলেছেন, তা আমি সে জীবনের অনুভূতির কথা বলছি। যখন আমি দীক্ষা পেলাম, তখন আমি একটা ক্যাজুয়ালে কাজ করি, যৎ সামান্য বেতনে, একটা ভাড়া বাড়িতে থাকি, 300 টাকা ঘর ভাড়া, আর 600 টাকা আমি বেতন পাই। তাহলে হাতে থাকলো আমার 300 টাকা। পরবর্তীতে ওই লোন টোন নিয়ে একটা বাড়ি করি, একটা ঘর করি। তখন ওই 600 টাকার মধ্যেই, তখন থেকেই আমি জীবন দীক্ষা, আমি ঘরে উঠেছি তার পরের বছরই আমি দীক্ষা পেয়েছি 96-এ। তো তখন এই 600 টাকা পেতাম, তো তখন ওই ঘর ভাড়াটা লাগতো না, তো ওখান থেকে 50 টাকা তুলে রাখতাম সৎসঙ্গ দেওয়ার জন্য, আর 10 পয়সা করে ইষ্টভৃতি করতাম। 96, 10 পয়সা করে ইষ্টভৃতি করতাম। এখন যে ইষ্টভৃতি করি সেটা তো বলার অপেক্ষা রাখে না, আপনারা অনুধাবন করতে পারছেন। সেইখান থেকেই আমি তাকে ধরে উঠে এসেছি। পরবর্তীতে
ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে আমি হেড ট্রেজারার, সাব পোস্টমাস্টার, সেখান থেকে আমি আমার কর্মজগৎ থেকে অবসর নিই। কার দয়া, কার কৃপা, যাকে ধরেছিলাম বলেই হয়তো আমি সেই দয়া কৃপা পেয়েছিলাম। আমি আমার জীবনে আমার এখন 65+ বয়স, কিন্তু অ্যাকর্ডিং টু সার্ভিস রেকর্ড আমার 67+, সেটা অন্য বিষয়। যাই হোক, আমার জীবনটা অনেক আগেই শেষ হয়ে গেছে। যখন আমি 8-এর দশকে কলেজে পড়তাম, আমার কলেজের মাইনে দেওয়ার ক্ষমতা ছিল না। তখন তো মাইনে দিয়ে পড়তে হতো, ওই টিউশনি করতাম, আর অন্যের সহযোগিতা নিয়ে আমি কলেজে পড়াশোনা করেছি 8-এর দশকে। আর 9-এর দশকে আমি চাকরি পেয়েছি। তো যখন আমি কলেজে পড়ি, এই কথাটা এই কারণেই বলছি, যখন আমি কলেজে পড়ি তখন আমাদের কলেজের একজন প্রফেসর, ম্যাথমেটিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি আবার ওই মানে এত জ্যোতিষবিদ্যা চর্চা করতেন, একটা চেম্বারও ছিল। আমার বন্ধুর সাথে ওনার খুব হৃদ্যতা, আমাকে নিয়ে গেলেন, বলে অজয় চ স্যারের কাছে যাই। তো সেখানে গিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, গেলাম। স্যার হাতটা দেখে বললেন, তোমার তো এই অবস্থা, মানে মধ্যায় যুগে জন্ম। মধ্যায় যুগে আমার ন্যাচারালি যদি আমার 100 বছর আয়ু হয় গড় আয়ু, তাহলে 55 থেকে 60 বা 50 থেকে 60-এর মধ্যে, তাই 58 বছরে আমার একটা সমস্যা তৈরি হয়। তিনি অনেক মানে বিধান দিলেন, কিন্তু আমার তো পারকতা নেই যেগুলো দিলেন আর কি, তখন তো ঠাকুরের জগতে আসেনি। তো 0 থেকে আমি 60-এ চলে গেলাম। সেই কথাটা কেমন? আমি ছোট্ট একটা ঘটনা বলি, এই ইষ্টভীতির কথা দিয়েই শুরু করি, যদিও সময় অনেকটাই কম। তো এই ইষ্টভীতি আর প্রার্থনা যদি আমরা সঠিক টাইমে করি, 2006 সাল, সেদিনকে সম্ভবত ভাইফোঁটা ছিল। আর আমাদের এখানে বারাসাতের কাছাকাছি থাকি, তো বারাসাত থেকে 9 কিলোমিটার দূরে আমি থাকি। তো আমার কর্মস্থল থেকে আমি আমার ঘরে ফিরছি, তো তখন আমি যখন অফিস থেকে বেরোই, একটা বাসে করে এসে বিরাটি স্টেশনে এসে আমাকে ট্রেন ধরতে হয়। তাহলে বাসের মধ্যে তখন প্রার্থনার টাইম হয়ে গেল, আমি প্রার্থনা শুরু করলাম। শুরু করে আমি প্রার্থনা শেষ করতে পারিনি। যখন বাস থেকে নামলাম, নেমে আর চলতে পারছি না, আমার মাথা টাথা ঘুরে আমি মানে একটা কি অদ্ভুত হিমাকার হয়ে গেছি। কোন রকম হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের মাঝামাঝি শেড আছে, সেখানে গিয়ে বসলাম সেন্সলেস। 5 মিনিট আমি সেন্সলেস ছিলাম, আমার ভিতরে নাম চলছে, আমি যে প্রার্থনা শুরু করেছিলাম, 5 মিনিট ধরে আমি অজ্ঞান ছিলাম। হাত পা ছেড়ে দিয়ে অফিসের ব্যাগ সেইভাবেই ছিল বসার জায়গায়, কোন রকম মানে কোন রকম বসতে পেরেছিলাম। সেখানে যখন ওখানে যারা বসেছিল প্যাসেঞ্জাররা, তাদের আমি বলছি, দাদা আপনি একটু সরে দাঁড়াবেন, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। অনেকে অনেক রকম কমেন্ট করে দিল, সালা মাল খেয়ে এসছে মনে হয়, মানে আমার শরীর তো পুরো বডিটা চলছে। অনেকে অনেক কমেন্ট করছে, আর একটু পা এগিয়ে গেলাম 2 পা, তারপরে কি উঠে চলে গেল। সেখানে আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার পা ঝুলে আছে, ব্যাগ ঝুলে আছে, আমি কিছু জানি না। প্রার্থনা কিন্তু আমার ভিতরে হচ্ছে, নাম হচ্ছে। তার 5-7 মিনিট পরে আমি সম্বিত ফিরে পেলাম, যে আমি কোথায় শুয়ে আছি, কিন্তু আমি উঠতে পারছি না। ইন দ্য মিন টাইম একটি ছেলে, তখন আমাদের বনগা লাইনে ট্রেন, তখন তো ভিড়, একটা স্পেশাল ট্রেন দিয়েছে পার্শ্বতে কালী পুজোর জন্য। তো ছেলেটি যাবে গোবরডাঙ্গায়। তো এসে দৌড়ে এসে আমার কাছে পিছনে এসে দাঁড়ালো, দাদা আপনার কি শরীর খারাপ লাগছে? আমি বলছি, হ্যাঁ একটু শরীরটা খারাপ হয়েছিল, তবে এখন ঠিক হয়ে গেছে। তাহলে গরম দুধ এনে দেবো? আমি, তার প্রয়োজন, একটু গরম চা এনে দেবো? আমি কিন্তু তাকে চিনি না। একটু ওই প্ল্যাটফর্মে মাথায় ধারে নিজের মাথায় জল দিয়ে দেবো? জল দিয়ে দিল। চায়ের দোকান থেকে একটা পাত্রে করে জল নিয়েছে, আমাকে জল দিয়ে দিল। এবং আমাকে মাথা মোছানোর জন্য বলতে, দাদা আমার ব্যাগে না নতুন টাওয়েল আছে। আমি বলছি, না আমার পকেটে রুমাল আছে ভাই। তো রুমাল দিয়ে আমার মাথাটা মুছে দিয়ে আবার নির্দিষ্ট স্টেশনে বসিয়ে দিল। তখন ও যাবে বনগাঁতে, মানে গোবরডাঙ্গা, বনগাঁ থেকে আর 3টি স্টেশন আগে। আর আমি দত্তপুকুর লোকাল ধরবো। তো
আমি বললাম, ভাই ওই তো বনগা লোকাল এসছে, তো তুমি চলে যাও, আমি তো দত্তপুকুরে যাব, তা আমি এখন একটু বসি, আমার দত্তপুকুর লোকাল পরে আমি যাব। কিন্তু সে শুনলো না, নাসার বান্দা, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে যাব, আমার তুমি তো যাবে গোবরডাঙ্গা আর আমি তো যাবো দত্তপুকুর, আমার গাড়ি আসবে ফাঁকা গাড়িতে আমি চলে যাব। কিছুতেই শুনলো না। সে আমার কি আপনের আপন, সে হাত ধরে আমাকে ট্রেনে তুললো, যথারীতি বনগা লোকাল চলে গেল। তারপরে আবার আসলে দত্তপুকুর লোকাল, সেখানে উঠিয়ে দিয়ে সেখানে বসে সিকিউরিটি গার্ডের মতো সে আমার সিটের পাশে দাঁড়িয়ে আছে যাতে আমি না পড়ে যাই। আসলাম, তখন আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। প্ল্যাটফর্মে নামলাম, আমাদের 1 নম্বরে লোকাল ট্রেনটা দেয়, নেমে আমি চলে আসবো, ও চলে যাবে। তা আমাকে দেখি ও, দাদা আমি বাড়ি দিয়ে আসি। আমি না, আমি আমি যেতে পারবো, এখানটা তখন টোটো ছিল না, আমাদের দিকে ভ্যান, এখন টোটো হয়েছে, তো ভ্যানে করে আমি চলে যাব। তো এই কথা প্রসঙ্গে ও আমাকে, আমি ওকে প্রশ্ন করেছিলাম যে ভাই তুমি কি করো, তো দাদা আমি যা করি সেটা বলা যাবে না। তো আমি এরকম কথা কাটাকাটির মধ্যে, কথোপকথনের মধ্যে বলছে, তুমি হচ্ছে চুরি করো না তো? আমার একটু মাথাটা গরম হয়ে গেছে। তুমি চুরি করো না তো? কোনো অসৎ পথ অবলম্বন করে জীবিকা নির্বাহ করো না তো? তো বলছে, না দাদা, তো গ্রাজুয়েশন কমপ্লিট করে কিছু পাইনি, তাই সেনেটারি কাজ করি। তা সবাই তো অবজ্ঞা চোখে দেখে, কেউ জিজ্ঞাসাও করে না যে সেনেটারি কাজ করি যাতে। তা আমি বলছি, শোনো, যে যে কর্ম করে এসছে পূর্বজন্মে, সে সেইভাবে কর্ম করে। যে ব্যবসা করছে, যে ভ্যান চালাচ্ছে, যে টোটো চালাচ্ছে, যে চাকরি করছে, যে যাই করুক না কেন, তার স্ব কর্মের মধ্যে যুক্ত থাকে। তো যারা এগুলো বলে, আমার মনে হয় তারা ঠিক বলে না। সে এত আনন্দ পেল, বললো দাদা এমন কথা না আমাকে কোনোদিন কেউ বলেনি। আমি দেখলাম, এবার একটা ভ্যান ধরলাম, ধরে বাড়ির পথে রওনা। যতদূর দেখা যায়, মানে আমার কাউন্টারের সামনে দিয়ে আমার রোড দেখা যায়, সেখানে এসে দেখতে থাকলো। আমি চলে গেলাম। পরবর্তী দিন আবার আমি অফিসে গেলাম। আমি ওকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোথায় থাকো ভাই, কোন জায়গাটায় ওঠো, ট্রেনে কোন কম্পার্টমেন্টে ওঠো? তারপর, দাদা আমি এই জায়গাটায় উঠি। আমিও প্রত্যেকদিন ওইখানটায় কিন্তু দাঁড়াই। তারপরেও আমি দীর্ঘদিন ওই একই কম্পার্টমেন্টে একই ট্রেনে আমি ডেইলি প্যাসেঞ্জারি করেছি, তাকে আর পাইনি কোনোদিন। কিন্তু আমি পরবর্তীতে আমি নিজেকে প্রশ্ন করি, ওই ব্যক্তিটি কে ছিলেন? আমার প্রিয় পরম ছিলেন। তিনি নররূপে নারায়ণ হিসেবে তিনি আমাকে রক্ষা করেছেন। এই যে ইষ্টভীতির গুণ হচ্ছে এইটা। এবং বহু ঘটনা আছে আমার জীবনে। আর যে আরেকটা ঘটনা আছে সেটা আমি সব জায়গায় বলি, আজকে আর সেটা বলবো না, আবার একদিন বলবো সেই কথাটা। জয়গুরু সকলের। জানি না আমার সময় হয়ে গেছে, মানে 1 মিনিট আছে। এই কথাগুলো আমি একটু কি বলবো, আমার ওই পরম পূজ্যপাদ আসলে বলেন না যে ওই তার অনুভূতির কথা, তার কৃপার কথা, তার দয়ার কথা। তো আমার এই অনুভূতির কথা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঠিকভাবে কোষে ইষ্টভীতি করবেন। আমার প্রিয় কর্মের কথা, এই ইষ্টভীতির মতো মাল আর নাই। তাই বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন, তিনি যেন গুরু বলে, অভয় পথে সেই তো নাই। তাই আমাদের যতই আপদ বিপদ আসুক, তিনি আমাদেরকে রক্ষা করবেন। স্টেশনে যার চলন, টুকরমিতে তার মরণ। আমরা দেখছি তো বর্তমান যুগের উপরে দাঁড়িয়ে, যারা স্ত্রী ছাড়া আছে তারা কেমন ভাবে চলছে, আর আমরা কেমন ভাবে চলছি। তাই আমরা সত্যি ভাগ্যবান। প্রশ্ন আমার অস্ত্রে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। আমরা তার ব্রত পালন করব, তার অনুশাসনবাদ মেনে চলব। বর্তমান যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের আমরা সামিল হব। তারপর আমি নিজে ভালো থাকবো। নিজেকে জানা, দ্বিতীয় অর্থে আমাকে নিজেকে আরো দক্ষ করে তোলা। আমাদের মধ্যে যে পার্থক্য আছে, যে গলদ আছে, সেগুলোকে আরো সংশোধন করা। আর পরিবার পারিপার্শ্বিককে তো জাগিয়ে তোলা, এটা তো আমাদের করতে হবে। আর আমার প্রকৃত কারণ হচ্ছে যে আমি পারিপার্শ্বিক সাথে কেমন ব্যবহার করব, কেমন কথা বলবো, সেটা কিন্তু আমার প্রকৃত কাজে। তাই প্রিয় পরম বলছেন না, চলা বলা বিশ্ব পৌঁছে রবে। তাই আমাদের চলা বলার মধ্যে দিয়ে, সে মার্জিত সুলভ আচরণের মধ্যে দিয়ে আমরা যেন তার হয়ে উঠতে পারি। প্রিয় পরমের
রাতুল নাচিটারে আপনাদের প্রত্যেকের শান্তি, স্বস্তি, কৃষ্ণময় জীবন প্রার্থনা করি। আমার বিভূতি পাদপদ্মে সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। এই কি বলবো, আমি কিছুই জানি না, কি বললাম আমি জানি না। প্রিয় পরম যা বলিয়েছেন সেটুকু বললাম। যদি একটা কথাও আপনাদের গ্রহণযোগ্য হয় সেটা আমার প্রিয় করবেন, আর যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো সামান্য। জয় গুরু, সকলকে খুব ভালো থাকবেন। জয় গুরু।